প্রার্থনা করিল জগদীশ্বর দূরে বসে সব জানিতে পাইল। আমার ভগবান কৃষ্ণ উত্তরার নয়ন জল দেখে ভগবান কি থাকতে পারে ভক্তের দুঃখ দেখে, ভক্তের দুঃখ দেখে করে গর্ভের সন্তান উত্তরা যখন ভগবানকে করে দিল দান, সেই মুহূর্তে কৃষ্ণ এসে গর্ভের মধ্যে প্রবেশ করলেন। আমার সেই কৃষ্ণ ভগবানের ও সে কৃষ্ণ ভগবানের কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান রে কৃষ্ণ ভগবান। সন্তানটাকে কোলে নিয়ে ভগবান বসে রয়। ইতিমধ্যে ব্রহ্ময়স্ত্র এসে হইল উদয় রে, হইল উদয় রে, হইল উদয়, হইল উদয় রে, হইল উদয়। ব্রহ্ময়স্ত্র ডেকে বলে ভগবানের ঠাই ওই সন্তানকে হত্যা করবার আসছি, আপনার জন্য পারার কায়দা নাই। কৃষ্ণ বলছে ব্রহ্ময়স্ত্র আমার কথা নিবে, আমার ভক্তকে বিনাশ করে এমন শক্তিকার আছে? আছে কি? ব্রহ্ময়স্ত্র ডেকে বলছে ও প্রভু দয়াময়, আপনার বাক্য আমি ব্রহ্ময়স্ত্র হয়েছি, আমার তেজ কম নয়, আমাকে যে পাঠিয়েছে আমার কথা নিবে, ওই পুত্রকে বধ করার সুযোগ করে দেবেন। আমার প্রভু বলে ব্রহ্ময়স্ত্র আমার কথা নিও, আগে আমার পক্ষে পড়ো, পরে আমার ভক্তকে দেখিও। কারণ ব্রহ্মাস্ত্র এই পৃথিবীতে যদি কোনো নর নারী যদি আমার চরণে কোনো বস্তুকে অর্পণ করে দেয়, সেই বস্তু যে আমার হয়ে যায় জানো ব্রহ্মাস্ত্র। আর যাকে আমি বক্ষে জড়িয়ে ধরেছি এর মা যে কিছুক্ষণ আগে এই সন্তানকে আমার চরণে দিয়ে দিয়েছে। ঝলকে ঝলকে অগ্নি প্রবাহিত হচ্ছে। ভগবান কৃষ্ণ বলছে আমার বুকখানা পেতে দিচ্ছি, তুমি আমার বুকে পড়ো। জানো আমি ভক্ত বৎসল ভগবান, কেউ যদি আমার কাছে কোনো জিনিস গচ্ছিত রাখে, যদি কোনো ভক্ত আমার চরণে কোনো জিনিস গচ্ছিত রাখে, তাকে বিনাশ করবার মতো যোগ্যতা কারণেই আমি বুক পেতে দিয়েছি, তুমি আমার বক্ষে পড়ো। জানেন ও মা ও বাবা, আমার সনাতন ধর্মের ভগবান কৃষ্ণ কত বড় দয়ালু, তার ভক্তের জন্য নিজের বক্ষ কান পেতে দিতে পারে, তবু তার ভক্তকে বিনাশ হতে দেবে না, এটা প্রতিজ্ঞাবদ্ধ। আমার ভক্তের কোনো বিনাশ নেই। এই পৃথিবী যদি সব শেষ হয়ে যায়, জগৎ জেনে দেখো আমার ভক্তকে কখনো বিনাশ করতে পারবে না। চেয়েছিল না হিরণ্যকশ্যপ আমার ভক্তকে বিনাশ করতে চেয়েছিল না, প্রহ্লাদকে পাষাণে বেঁধে সমুদ্রের গহ্বরে ফেলে দিয়েছিল না,
সেদিন তপ্ত তৈলের মধ্যে ফেলে দিয়েছিল না, মত্ত হাতি পর্যন্ত প্রহ্লাদকে মারার জন্য মত্ত হাতি পাঠিয়েছিল। প্রহ্লাদ নাম করছে হরে কৃষ্ণ, যখন নাম করছে মত্ত হাতি গিয়ে প্রহ্লাদের কাছে যাওয়ার সাথে সাথে ওই নাম যখন কর্ণে প্রবেশ করেছে, ভক্তের মুখের নাম শ্রবণ করে মত্ত হাতি, পাগল হাতি হিংসা ভুলে গিয়েছে। আজকে হিংসা নেই। প্রহ্লাদকে সুর দিয়ে পেঁচিয়ে মস্তকে তুলে নৃত্য করছে। হিরণ্যকশিপু মনে মনে ভাবছে, আয় এখনই বুঝি এই পুত্রকে আসছে মেরে ফেলবে। নৃত্য করছে আর হাতি কাঁদছে। হাতি বলছে, ওরে মূর্খ হিরণ্যকশিপু, তোর কত বড় ভাগ্য তুই জানিস না। আজকে আমার পশু জন্ম ধন্য হয়ে গেছে, প্রহ্লাদের মতো ভক্তের চরণ ধুলি আমার শিরে পেয়ে। জানেন, যে ভক্ত প্রশ্ন করেছে, একটা প্রশ্ন করেছে, ছোট প্রশ্ন, চরণের পাশে প্রণাম করা দেওয়া উচিত না ধুলি নেওয়া উচিত? কতটা অতীব দামি কথা। কিন্তু বাবা জানো, যেই করা হয়েছে প্রশ্নটা, আমার মতো কুকুর একজন দণ্ডবোধ করতে আসলে বলুন আমি কি করে বলি যে আমার মতো কুকুরের চরণ ধুলি ভক্তের শিরে যাক? কিন্তু শাস্ত্রে লিখেছে, আমার গৌরহরি দেখিয়েছে যে যদি কোনো বৈষ্ণব হয়, রাজা পর্যন্ত রাজ সিংহাসন পরিত্যাগ করে বৈষ্ণবের চরণে ধুলায় সিক্ত হতে হবে, বৈষ্ণবের চরণে পড়ে যেতে হবে। জমিদার পুত্রকে মহাপ্রভু প্রত্যাখ্যান করেছিল যে আমি জমিদারের মুখ দর্শন করি না। পুত্র আবার গিয়ে জমিদারি পোশাক পরিত্যাগ করে যখন ভিখারির বেশ ধারণ করে এসেছিল, পুত্র বলেছিল, সেদিন তার মন্ত্রী বলেছিল, আপনি এই বেশ কেন? বলছে, যে পোশাক পরলে মহাপ্রভুর চরণের পাশে যাওয়া যায় না, যে পোশাকে, যে অহংকারে মহাপ্রভুর চরণ ধুলি অঙ্গে মাখা যায় না, আমি এ পোশাক আর কোনোদিন পরব না। ভিখারি সেজে মহাপ্রভুর পাশে গিয়েছিল। সেদিন যখন সবাই সরে যাচ্ছে, মহাপ্রভু বলেছিল, কে গো? একজন বলেছিল, প্রভু আপনি চেনেন না জমিদার প্রতাপরুদ্রকে মুখ বন্ধ করে বলেছিল, না 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 প্রভু, ওরা মিথ্যা কথা বলছে। আজ না, যে জমিদার প্রতাপরুদ্র ছিল সে গতকাল মরে গিয়েছে। আজকে তোমার সামনে দিন ভিখারি প্রতাপরুদ্র এসে দাঁড়িয়েছে। তুমি একটিবার কৃপা করো, তোমার কৃপা থেকে বঞ্চিত করো না। তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করে দিও না প্রভু, তুমি দিও না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি সর্ব অঙ্গে মাখতে হয়, এটা মহা ঔষধি, ভব ব্যাধি পর্যন্ত দূরীভূত হয়ে যাবে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হয়। যদি জীবনে একবার বৈষ্ণব অপরাধ হয়, কোটি জন্ম ভগবান কৃপা করলেও তার বৈষ্ণব অপরাধ খণ্ডন হয় না, যদি বৈষ্ণব অপরাধ হয়। আর বৈষ্ণব অপরাধ হলে কোটি কোটি জনম অনন্তকাল ভজন করলে ভগবত ধাম প্রাপ্তি হবে না, ভগবানের চরণ পেতে পারবে না। বৈষ্ণব অপরাধ সাংঘাতিক জিনিস। যদি কোনো, এখানে কি বলছে, হরিস্থানে অপরাধে তরে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহিকো এড়ান। সাবধান, বৈষ্ণব চরণের যেন জীবনে কোনো অপরাধ না করি, এটা সাবধান। দ্বিতীয়তে আজকে কি করছে, ভগবান
ভগবান কৃষ্ণ বলছেন, ব্রহ্মাস্ত্রে আমার ভক্তের কোনো বিনাশ হতে পারে না। একটিবার জেনে নে, সত্য যুগে যেমন প্রহ্লাদ আমার ভক্ত ছিল, তাকে যেমন বিনাশ করতে কেউ পারেনি, আজকে উত্তরা তার সন্তান আমার চরণে দিয়ে দিয়েছে, ওকে বিনাশ করতে তুমিও পারবে না। পারবে না। যা, তুমি ফিরে যাও। ব্রহ্মাস্ত্র ভগবানকে প্রণাম করে ফিরে গেলেন। আপনাদের আছে জানা, এই লীলাটাকে বলতে গেলে 6 ঘন্টা বলতে আমার এই লীলা শেষ হবে না। কারণ কুন্তী দেবীর অহংকার থেকে যদি শুরু করি তাহলে এই লীলাটা, হ্যাঁ, বলতে গেলে মহারাজ পরীক্ষিত সেই সন্তানই হচ্ছেন কে? মহারাজ পরীক্ষিত, যাকে ভগবান নিজে কোলে করে রেখেছিল, গর্ভে থাকতেই ভগবানকে দর্শন করেছিল। তাহলে কার কারণে? মায়ের কারণে। তাই নারী জাতি জাগরণ না হলে পরে কখনোই সম্ভব সমাজ জাতিকে জাগরণ করা, এগিয়ে নেওয়া। তাই আমি বলতে চাই, আপনাদের জানাতে চাই, আপনারা সুন্দর করে জানবেন, মেনে নিবেন, জেনে নিবেন যে প্রতিটা মা বাবা যেন তার সন্তানকে ভগবানের চরণে উৎসর্গ করে দেয়। একটা কৃষ্ণ ভক্ত তৈরি করুন, একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তৈরি করুন, যেন তার মুখের হরি কথায় মনুষ্য জীবনের জাতির ধর্মের কল্যাণ হয়। যাক, আর দীর্ঘায়ু করব না। আবার যদি আজকে কার্তিক চন্দ্র দাস মহাশয়ের ইহলোক থেকে পরলোকে গমন করিয়েছে, আজকে কততম বৎসর? 11, তাই তো? ওরে বাবা, আজকে মেলছে কায়দা মতো 11 ঘরের নামটা। হ্যাঁ, 11 ইন্দ্রিয়, তাই তো? মনকে দিয়ে 10 ইন্দ্রিয়, আর মনকে দিয়ে 11 ইন্দ্রিয়। লিঙ্গ গুজ্জে দিয়ে হচ্ছে কত? 10, আর মন দিয়ে 11। এই 11 ইন্দ্রিয় আজকে 11 বছর পূর্তি হলো। আপনারা সকলে তার সন্তান সন্ততির জন্য, আমি তার জন্য প্রার্থনা করব না, কারণ তার কর্মপাকে সে মহাপ্রভু যেখানে পাঠাক, কিন্তু তার উত্তরসূরি যাহাদের জগতে রাখিয়া গিয়েছেন, তাহারা যেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, তাদের হৃদয়ের সমস্ত মলিনতা দূর হয়ে যেন শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়। ওই ভক্তির দ্বারা যেন নয়ন জলে ভেসে ভেসে ভগবানকে ডাকতে পারে। ওই ভগবানের চরণে যেন 2 ফোঁটা তুলসী দিয়ে, 2 ফোঁটা অশ্রু দিয়ে, 2টো তুলসী দিয়ে ডেকে যেন তার পিতার মুক্তি করাতে পারে। এই আশীর্বাদ আপনারা সকলে করবেন। আর সেই কার্তিক চন্দ্র দাস মহাশয় যেখানে যে অবস্থায় থাকুক না কেন, তাদের যেন তার মহাপ্রভু যেন সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তার চরণে একটি স্থান দেয়। আর আজকের মতে যারা যত ভক্তজন এসেছে, সবার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম উদ্ভাসিত হোক, সকলের যেন কৃষ্ণ প্রেম হয়, জাতির প্রতি, নিজের জাতির প্রতি এবং নিজের ধর্মের প্রতি যেন ভালোবাসা সৃষ্টি হয়, এই আশা ব্যক্ত করি। আজকের মতে আমি এখানেই হরিকথা বিশ্রাম দিলাম। আর আমার ছেলেটা একটা গান গাবে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করবে।